ভ্রাতা, আমার স্থির বিশ্বাস ছিল সীতার বিবাহের সংবাদ পেয়ে আপনারা বিনা নিমন্ত্রণেই চলে আসবেন। তোমায় এত প্রসন্ন দেখে আমরা প্রসন্ন হলাম ভগিনী। কিন্তু তুমি আবার এই কথা মনে করনি তো যে আমরা এখানে অনাহুত হয়েই উপস্থিত হয়েছি? একই কথা বলছেন আপনারা। যদি তা মনে করে থাকো তাতেও আমাদের কোনো চিন্তা নেই। আমাদের কন্যা সীতার বিবাহ, আমরা বিনা নিমন্ত্রণেই তো আসতে পারি। আরে এ তো আমাদের অধিকার। তাছাড়া আমাদের পরিবারে কখনো আমাদের ছাড়া কোনো বিবাহ সম্পন্ন হয়েছে? চলো ভগিনী, কতদিন পরে আবার সাক্ষাৎ হচ্ছে, আজ তোমার সঙ্গে অনেক কথা বলার আছে। আর হ্যাঁ মহারাজ, আমাদের আতিথেয়তার জন্য শতানন্দকে নিযুক্ত করবেন। উনি আমাদের সকল প্রয়োজন সম্বন্ধে খুব ভালোভাবেই জানেন। অবশ্যই। এদের সুখ সুবিধার তত্ত্বাবধান আপনাকেই করতে হবে শতানন্দ। আসুন। এসো দশরথ, এই হলো মহর্ষি যাজ্ঞবল্কের মনোরম আশ্রম। আর ইনি হলেন মহর্ষি। প্রণাম ঋষিবর। প্রণাম। প্রণাম। আমি অতি প্রসন্ন হয়েছি যে আপনি মিথিলা নরেশের প্রস্তাব গ্রহণ করেছেন এবং এখানে পদার্পণ করেছেন। মহর্ষি, প্রণাম মহর্ষি। প্রণাম ব্রহ্মর্ষি। প্রণাম মহারাজ। এ আমার পরম সৌভাগ্য যে আপনাদের মতন দুজন মহাত্মার দর্শন আমি একসাথে পেলাম। বিজয়, মিথিলা নরেশকে সূচিত করুন যে আমি আমার পুত্রদের সাথে দেখা করে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব। যথাজ্ঞা মহারাজ। সর্বপ্রথমে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী মহারাজ। আপনার অনুমতি ব্যতীত আপনার পুত্রদের আমার সাথে মিথিলায় আনায়, আর শুধু তাই নয়, রামকে ধনুকে গুণ পরানোর অনুমতিও আমিই দিয়েছি। তারই পরিণামস্বরূপ এই বিবাহ সুনিশ্চিত হয়েছে। রাম আর সীতার এই মিলন ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীর মিলনেরই সমতুল্য।